নন এমপিও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির দাবিতে কিন্তু এই মুহূর্তে যেই নন এমপিও প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু পদযাত্রা করেছেন। দেখতে পাচ্ছেন যে কয়েকশো শিক্ষক তারা কিন্তু একযোগে একসাথে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেছেন। আপনাদেরকে পুলিশ বাধা দিয়েছে কিনা? হ্যাঁ, পুলিশ পুলিশ বাধা দেয় নাই। এখন যাচ্ছি আমরা ইয়েতে উপদেষ্টা পরিষদের কার্যালয়ে আমরা যাচ্ছি। আমাদের মূলত আমরা যত বাংলাদেশের নন এমপিও শিক্ষক আছে তাদের এমপিও ভুক্ত করার জন্য, কারণ এই ইউনূস সরকার যদি না দেয়, কোনো সরকার আসলে ফ্যাসিস্ট সরকার আসলে তারা দিবে না। কারণ এর আগে আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন এমপিরা প্রচুর টাকা দিছে, কিন্তু আমাদের কলেজগুলো এমপিও হয় নাই। আমাদের এক বিভাগ ছিল, আওয়ামী লীগ সরকার তখন কি করে 2 বিভাগ চালু করা যাতে এমপিও ভুক্ত না হয়। তাদের ইচ্ছা ছিল শিক্ষাকে যাতে ধ্বংস করা, কিন্তু এই বর্তমান এই যে উপদেষ্টা আছে ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই অনুরোধ, উনি তো সারা বিশ্বের একজন নোবেল বিজয়ী, ওনার কাছে আমার অনুরোধ যে সমস্ত নন এমপিও শিক্ষককে যাতে এমপিও মুখে মুখে চারটে ভাত তুলে দেয় এবং এমপিও ভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। ডক্টর ইউনূস স্যারের কাছে আমার একটাই অনুরোধ, উনি ছাড়া আমাদের কোনো সরকারি আর এমপিও ভুক্ত করবে না। আমাদের কাছে এটাই একটা বিরাট অনুরোধ তার কাছে, যে এই যে মানুষ 4-5 জন শিক্ষক অলরেডি অসুস্থ হয়ে পড়ছে এবং তারা যে সেহেরি করছে, তারা যে রোজা করছে, তারা হলো রুটি খায়, পানি পান্তা খায়। এই আমি তাদের কাছে একটাই দাবি, কার কাছে দাবি না, শুধু ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই দাবি যে আমাদের সমস্ত শিক্ষকের যাতে পেটে যাতে ভাত তুলে দেয়, এক ফোঁটা যাতে ভাত তুলে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা ডিগ্রি শেষ যাতে এমপিও ভুক্ত করে, এইটাই দাবি। এমপিও ভুক্ত না হলে আমরা ঘরে ফিরে যাব না। আমাদের রোজা আমাদের শেয়ারে এখানেই হবে। এক রাষ্ট্রে দ্বিমুখী নীতি চলবে না, বিমাতাসুলভ আচরণ করলে চলবে না, বিমাতাসুলভ আচরণ চলবে না এখানে বাংলাদেশে। যদি এই ডক্টর ইউনূস স্যার যদি না করেন, আমার এতই বিশ্বাস, সারা বাংলাদেশের একটাই বিশ্বাস যে ডক্টর ইউনূস স্যার যাদের আমাদের মুখে যাতে এক টুকরা ভাত তুলে দেয়। একটা শিক্ষকরা জাতির আয়নার মতো আয়নাকে ধ্বংস করা মানে সমস্ত জাতি, সমস্ত দেশ, সমস্ত সমাজ। যেমনটি দেখছেন যে এই যে নন এমপিও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে, সেই নন এমপিও যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষকরা অর্থাৎ সেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা তারা আসলে তাদের প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির দাবিতে কিন্তু যে আন্দোলনে নেমেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে তারা কিন্তু আসলে যে প্রেস ক্লাব থেকে বের হয়ে, তারা মূলত প্রেস ক্লাব থেকে বের হয়ে প্রথমে আসলে তারা যেই প্রেস ক্লাব হয়ে যেই কাকরাইল হয়ে যেই প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাওয়ার যে রাস্তা সেই অভিমুখে পদযাত্রা শুরু করেছিল, সেখানে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে আটকে দেয় এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখলাম যে আসলে পুলিশের এক পর্যায়ে এক বাধায় আসলে পরবর্তীতে তারা কিন্তু ঘুরে অর্থাৎ প্রেস ক্লাব হয়ে যেই গোল চত্বর সেই গোল চত্বর ঘুরে তারা মূলত পল্টন হয়ে ঘুরে আবার কিন্তু প্রেস ক্লাবের সামনে চলে এসেছেন। এবং দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ অর্থাৎ এই এমপিও নন এমপিও যেই শিক্ষক, নন এমপিও যেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা তারা কিন্তু প্রায় কয়েকশো মানুষ কিন্তু এক হয়ে, এবং দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনেও তারা কিন্তু কয়েকশো মানুষ রয়েছেন। সব মিলিয়ে কয়েকশো মানুষ কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও মুক্তির দাবিতে কিন্তু আন্দোলন করছেন এবং তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে, যমুনা অভিমুখে কিন্তু পদযাত্রা করছেন। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে যখন আসলে পুলিশ তাদেরকে আটকে দিয়েছিল তখন কিন্তু তারা
ঘুরে অর্থাৎ পল্টন মোড় হয়ে আবারও কিন্তু প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছেন এবং তারা হয়তো এখন কথা বলবেন। আমি একটু যদি পুরো ঘটনাটির যদি সামারাইজ করি তাহলে যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই যেই এক দফা এক দাবি অর্থাৎ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে যেই বাংলাদেশে যে স্কুল কলেজ ডিগ্রি কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির দাবিতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই শিক্ষকরা তারা কিন্তু আন্দোলন করে আসছিলেন এবং আজকে কিন্তু তারা যেই তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারে যে এমপিও ভুক্তির দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু এগোচ্ছিলেন, কিন্তু পরবর্তীতে প্রেস ক্লাব হয়ে যখন কাকরাইল হয়ে যে রাস্তা উপদেষ্টা বাসভবন বরাবর যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে আটকে দেয় এবং পরবর্তীতে তাদেরকে বলা হয় যে আপনারা যেতে পারবেন না, ঘুরে যেতে হবে। পরবর্তীতে আসলে এই নন এমপিও ভুক্ত শিক্ষকরা তারা কিন্তু প্রেস ক্লাব হয়ে যে গোল চত্বর ঈদগাহ জাতীয় ঈদগাহ যে গোল চত্বর সেই গোল চত্বর ঘুরে আবার কিন্তু পল্টন মোড় হয়ে কিন্তু আবারও তারা প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নিয়েছে এবং তারা যেমনটি আমাদেরকে জানালেন যে আসলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়কালেই আসলে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করবেন এমন কথা কিন্তু আমাদেরকে বলছেন এবং এখন তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। থানায় পুলিশের সামনে গালি দিচ্ছে আমাকে যে আইসি ওকে আল্লাহ পরে আবার কথা বলতেছি। আপনারা এখন কথা বললেন আমাদের এই যে মানব সংগঠন এটা হবে মজলুম জনতার জন্য, ঠিক আছে। আমি এদেশের রাজনীতিতে কখনোই জড়াতে চাইনি, কিন্তু দেশের পরিস্থিতি দেখে আমি আসছি ঢাকায় যে কি অবস্থা হচ্ছে, যে যেভাবে মারছে সেইভাবে লুটতেছে। কারণটা কি এই দেশে আমরা 18 থেকে এই দেশে আন্দোলন করে আসছি, কোটা আন্দোলন নূর টুর সবাই চিনে আমরা কে আমি কে। দর্শক আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং সকল খবর সবার আগে প্রস্তুত করার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের গ্রামের অবস্থা দেখেন, যদি মাফিয়ারা ফিরে আসে এদেশে হয়তো নূর সহ যারা আছে সবাই মনে করেন যে ইয়েতে যাবে জেলে যাবে, কিন্তু আমার লাস্ট হবে না এই দেশে। আমি গ্রামে থাকি, মাফিয়াদের চারোদিকে মাফিয়ারা আছে। কথায় কথায় থানায় নিয়ে বছরে তো কথায় কথায় মারধর রাজনীতি তো আজও এইগুলো চলতেছে গ্রামগঞ্জে। আপনারা প্লিজ গ্রামের মানুষের দিক নজর দিন, আপনাদের কাছে অনুরোধ। কারণ দেশটা এক দফা এক দাবি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির দাবিতে কিন্তু এই মুহূর্তে যেই স্কুল কলেজ ডিগ্রি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে পুলিশের এক বাধায় তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নিয়েছে। দেশে আজ চলমান অনেক সংকট রয়েছে, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, শিক্ষার সংকট, এর মধ্যে একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, আমরা দেখতে পাচ্ছি তার সহকর্মীরা কিন্তু তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা এবং বাতাস দিচ্ছেন। ঘোষণা করবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব মতিউর রহমান এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ জনগণের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল ইসলাম। তারা কিন্তু মূলত আসলে যে কথাটি আমাদেরকে বলছিলেন যে তারা তাদের দাবিগুলো নিয়ে মূলত তারা প্রথমে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন বরাবর যাত্রা শুরু করেছিলেন এবং তারা মূলত তাদের যেই চাওয়া পাওয়াগুলো সেগুলো লিখে একটি স্মারকলিপি তারা প্রধান উপদেষ্টা বরাবর আসলে দিতে চেয়েছিলেন এবং সেই উদ্যোগ নিয়েই প্রথমে তারা কিন্তু যেই প্রেস ক্লাব হয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাত্রাটা শুরু করেছিলেন এবং পরবর্তীতে পুলিশের বাধায় কিন্তু তারা যেতে পারেননি। দর্শক আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।